সবাইকে জানাই শুভ গণেশ পুজোর শুভেচ্ছা। হ্যাঁ, কথাতেই আছে গণেশ ঠাকুরকে দিয়েই কিন্তু সব পুজোর শুভারম্ভ হয়ে থাকে। আর তাই গতকালকে ছিল গণেশ পুজো, আর আমরা তিনজন বেরিয়ে পড়েছিলাম গণেশ ঠাকুর দেখার উদ্দেশ্যে। বলতে পারো টুকুর প্রথম ঠাকুর দেখা। হ্যাঁ, টুকু আগেও তোমরা ব্লগে দেখেছো, আগেও টুকুর ঠাকুর দেখতে গেছে, তো কালকে গিয়েছিল টুকু গণেশ ঠাকুর দেখতে। আর এই যে আমাদের পাড়ার একদম মানে যেখান থেকে গণেশ পুজো স্টার্ট হচ্ছে সেইখান থেকে তোমাদেরকে আমি ব্লগটা শেয়ার করছি। তো ওইটা গেল পাড়ার পুজো, তারপর এটা হচ্ছে পাড়ার থেকে আরেকটু এগিয়ে গিয়ে সেখানকার গণেশ ঠাকুর পুজো। অ্যাকচুয়ালি গণেশ পুজো না প্রতি বছরই আমাদের পাড়ায় বড় করেই হয়, কিন্তু কিছু কারণের জন্য এবার একটু আর কি রেস্ট্রিকশন রয়েছে। তো যাই হোক, টুকুর মুখ দেখে বুঝতেই পারছো ও প্রথম গণেশ দাদাকে দেখছে। ওর তো একটা আলাদাই আনন্দ, সাথে আমাদেরও আনন্দ, কারণ টুকুকে নিয়ে আমি প্রথমবার কোলে করে নিয়ে বেরিয়েছিলাম। তো তারপর এই দেখো পাড়াতে এত সুন্দর সুন্দর গেট করেছে, ভীষণ সুন্দর লাগছিল, যেন মনে হচ্ছিল পুরো দুর্গা পুজো। আর এই যে গেটগুলো তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে এই যে টুকুর রাইমিমি আর আমি তিনজনে মিলে চললাম হচ্ছে পাড়া আর একটা বড় ঠাকুর দেখতে। দেখতে দেখতেই কিন্তু এই গেটগুলো পড়ছিল, যেগুলো দেখতে সত্যি ভীষণ ভালো লাগছিল। আর ঠাকুরটা না এত বড় করেছিল, তোমাদেরকে দেখাই চলো। আর এটা হচ্ছে ঠাকুর মানে আমাদের যার একটু এগিয়ে যে গেট সেটা। আর এই যে এটা কিন্তু মানে জ্যান্ত ছিল আর কি, এটা একজন সেজেছিল এত সুন্দর। আর পরনে ছিল কিন্তু বিচারপতির একটা সাজ, অর্থাৎ বুঝতেই পারছো আমাদের এখন যা সিচুয়েশন, সেটার জন্য কিন্তু এরকম একটা থিম রাখা হয়েছিল, ওখানকার লোকজনই বলছিল। আর থিমটা করেছিল ব্যাংককের একটা বুদ্ধ মন্দিরের মানে একদম আদলে। তো যাই হোক, এত সুন্দর। আর এই যে বাবার ভোগ ঢুকছিল তখন সেই মুহূর্তে। আর এই যে এত বড় গণপতি বাপ্পা, জাস্ট দারুণ। আর ভেতরটা এত সুন্দর লাগছিল, তোমরা বুঝতেই পারছো। ভীষণ সুন্দর, আর টুকু তো দেখছিল ভীষণ সুন্দর লাগছিল। যাই হোক, তারপর সেখান থেকে ঠাকুর দেখে, টুকুকেও ঠাকুর দেখে আমরা কয়েকটা ছবি টবি তুলছিলাম। আর ও ভীষণ আনন্দ পাচ্ছিল, আর আশেপাশে বাচ্চা দেখে না কি হাসি, মানে ভীষণ হাসছিল। যাই হোক, তারপর সেখান থেকে আমরা ঠাকুর দেখে ঢাকের আওয়াজ শুনে দুর্গাপুজোর ফিল নিয়ে তারপর বাড়ি চলে এলাম। বাই।